গুড মর্নিং বন্ধুরা। তো আজ হচ্ছে শুক্রবার, এখন কিন্তু ঘড়িতে প্রায় 10টা বাজতে গেল। তোমার দাদাভাই তো ডিউটিতে বেরিয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 8:30 পৌনে 9টার দিকে। তারপরে দেখো, শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা। তো চলো তোমাদের সঙ্গে নতুন আর একটা ব্লগ শেয়ার করি। তো দেখো তোমার দাদাভাই কিন্তু ডিউটিতে বেরিয়ে গেছে, আর এদিকে কিন্তু আমি ঘরের সব কাজ সেরে নিয়েছি সোনাকে সাথে নিয়েই। অন্যদিন সোনা ঘুমিয়েও থাকে, কোনো কোনো দিন আবার জেগেও যায়। তো যখন জেগে যায় তখন হয়তো একটু প্রবলেম হয়, কিন্তু কী আর করা যাবে, সকালে আমার এই কাজগুলো করে নিলে না সারাদিনে অনেকটা আমি সময় পাই, আর নিজেরও ফ্রেশ লাগে। সত্যি কথা বলতে সকালবেলা যদি স্নান করে নেওয়া যায়, শীতকালে কিন্তু স্নান করা একটা বিশাল বড় কাজ। তো আমি সকালবেলা উঠে সব কাজ সেরে স্নান করে নিয়েছি, বা সোনাকে ফ্রেশ করাবো, খাওয়াবো, এইগুলোই আমার কাজ সারাদিনে থাকবে, সোনাকে স্নান করানো। যাই হোক, তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করবো, চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো দেখো সোনা আমার কোলে চলে এসছে। একটু ঘুম থেকে উঠে কোলে না থাকতে পারলে ভালোও লাগে না, যেটা প্রত্যেকটা বাচ্চারা আগে ঘুম থেকে উঠে মার কাছে থাকতে ভালোবাসে, সেটা সোনাও সেটাই করে। তো ওকে ফ্রেশ করিয়ে দেবো আর খাওয়াবো। আমার কিন্তু স্নান হয়ে গেছে, যদি ওকে খাওয়ানোর পরেই কিন্তু আমি খাবো। পুজো দেওয়াও হয়ে গেছে। তো চলো, এখন সব কাজ বাজ সেরে নিয়েছি, সোনাকে খাওয়ানো হয়ে গেছে। সেই খাওয়ানোর সময় তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি না, কারণ কি করব, একা একা থাকি। আর টিভি ফোন যতটা না পারা যায় না দেখানোই ভালো, বাচ্চাদের কিন্তু কিছু করার থাকে না। আমার খাওয়ানোর সময় একটু টিভি দেখাতেও হয়, এই জন্য তখন আর ভিডিও করা হয় না। তো এই জন্য টিভি দেখতে দেখতে খেয়ে নিলেও একটু টাইমও লাগে খেতে। তারপরে কিছুক্ষণ ওর সঙ্গে খেলা মজা করার পর আর ঘুম পড়েনিও আজকে আর। এখন ওকে স্নান করিয়ে দিয়েছি। আর দেখো, প্রত্যেকটা কাজ করতে গেলে আমার এতটা ঝক্কি পোয়াতে হয়, খাওয়াতে গেলে টাইম লাগে, আবার স্নান করাবো যে তার আগে একটু তেল দিয়ে মাখাই, তখন আবার দৌড়াদৌড়ি করবে, মাখতে চাইবে না। আবার এখন জামা পরাচ্ছি, সেটাতেও বারবার দৌড়ে দৌড়ে এদিক সেদিকে চলে যাচ্ছে, মানে স্থির হয়ে যে জামাটা পরবে সেটাও পরবে না। এদিকে আমি জামা পরিয়ে মাথা আঁচড়ে দিলাম। আবার সেই খাওয়ানোর ডিউটি, সেই সময়ের ভিডিও ক্লিপ আর তোমাদের সঙ্গে শেয়ার করা আমার আর সম্ভব হয় না। তো দেখো, তোমার দাদাভাই তো বাড়িতে আসবে, আজ যেহেতু শুক্রবার নিরামিষ, তো সেরকম কিছু কি দেবো টিফিন, ভাবলাম যে একটু দুধ আনা ছিল, সিমুই পায়েস রান্না করি। ঠান্ডা পড়েছে তো এখন কিন্তু পিঠে পায়েস এগুলো খেতে কিন্তু ভালো লাগে আর কি। তো ও আর কি পায়েসটা বেশি ভালোই খায়, ওই জন্য মাঝে মাঝেই বলে যে মানে পায়েস করো পায়েস করো। তো সেই জন্য আর কি সিমুইয়ের পায়েস করছিলাম। তো ঘরে যেহেতু আনা ছিল সিমুইটা অনেক দিন আগে, তো সেটাই আর কি করে দিচ্ছি। পায়েস একটু ঠান্ডা হলেই ভালো লাগে, ওই জন্য বাটিতে তুলে আমি একটু ঠান্ডা করে নেব, তারপরেই দেবো। আর ওদিকে দেখো, বাবা বাড়িতে এসছে ডিউটি থেকে, সোনা কিন্তু বাবার সঙ্গেই খেলছে। তারপরে সন্ধ্যার খাওয়া দাওয়া টিফিন কিন্তু হয়ে গেছে। এখন দেখো আমরা তিনজনে একটু সময় কাটাচ্ছি, সারাদিনের মধ্যে এই সময়টাই হয়তো কাটাতে পারি একসঙ্গে। তো সব কিছু টিফিন করার পরে আমি বসে বসে সোনার একটা সোয়েটার একটু সেলাই খুলে গেছিলো, ভাবলাম যে হাতে এটা সেলাই করে নিই, তো সেটাই করছিলাম। দেখো, আমি কিন্তু কোনো দিন এরকম কোনো কিছুই সেলাই করে আমি নিজে পরিনি, দরকার হয়নি, মানে দরকার হয়নি বলতে নিজের জিনিস নিজে কোনো দিন ইচ্ছা করে না, যেটা আর কি, এটা মাই করে দিত। আর আমি খুব একটা সেলাই ভালো করতেও পারি না। যাই হোক, কোনো রকমে মা হয়েছি, এখন তো এগুলো টুকটাক করতে হবে, ওই জন্য করে দিচ্ছিলাম। তো তারপরে দেখো, রাতে রান্নাবান্না করতে চলে এসেছি। এদিকে তোমার দাদাভাই ভাত খাবে, ওর জন্য আলাদা করে ভাত রান্না করছি, ওর জন্য ডালও করব, বেগুনি করব। আর এদিকে দেখো একটু আলু ভাজা করে নিচ্ছি, এটা সোনাও একটু খাবে। সোনা যেহেতু ডাল আর রুটি খাবে, আর তার সঙ্গে একটু আলু ভাজা দেবো, আর আমি খাবো রুটি আর আলু ভাজা। তো দেখো, তিনজন মানুষ, প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা করে করতে হচ্ছে, এই জন্য একটু সময় লাগে। কী করবো, আমি যেহেতু দুবেলা ভাত খাই, আমার রাতে একটু রুটি খেলে না ভালোই লাগে খেতে, ভাত আর তিনবেলা খেতেও ইচ্ছে করে না, ওই জন্য আমি রুটি করছিলাম। তো হয়ে যাবে চট জলদি, খুব বেশি পরিমাণে তো করবো না, সোনার জন্য আর আমার জন্য রুটি করবো, আর ওর বাবার জন্য ভাত করব, সেটাই আর কি করছিলাম। তো শীতকালে রান্না কিন্তু একটা, মানে কি বলবো, আমি রান্না করতে যদিও খুব ভালোবাসি, আর নিত্য নতুন রান্না করতে তো আমার খুব ভালোই লাগে, কিন্তু ছেলের জন্য সবসময় করতে পারি না, কারণ ও খুব বায়না করে, যখন বলে যে আমি কোলে উঠবো তখন ওকে কোলে নিতেই হবে। এমন অনেক সময় হয় যে কি কোলে নিয়েই রান্না করতে হয়, কিন্তু সব সময় দেখো পসিবলও হয় না, আর ভালোও লাগে না যে কোলে নিয়ে রান্না করা, কারণ সব সময় তো সব কাজ কোলে নিয়ে হয়ও না, এই জন্য মাঝে মাঝে মনে হয় দূর কিছুই রান্না করব না। কিন্তু আর যেহেতু এখন ঠান্ডা পড়েছে না, রান্না করাটা কিন্তু একটা, মানে বাড়ির মা বউ এরা কিন্তু ভালোই জানে যে রান্না করাটা কতটা একটা, মানে ঠান্ডার মধ্যে মানে সবথেকে শক্ত কাজ বলা যায়, কারণ ভালো লাগে না সারাদিনের মধ্যে। কিন্তু আমার যেহেতু সকালেই মেন রান্না করি, আর রাতে আমার করতেই হয়, দুপুরবেলা আমি সেভাবে কিছু করি না, কারণ
ও যেহেতু বাড়িতে থাকে না, আমার আর সোনার কিন্তু অল্পের মধ্যে হয়ে যায় যা করি একবারে। আর এদিকে দেখো আমার ডাল করলে কিন্তু তোমার দাদাভাই যদি বাড়িতে থাকে বেগুনি করতেই হবে, কারণ ও ডালের সঙ্গে অন্য কোনো ভাজাই খুব একটা পছন্দ করে না, মানে বেগুনিটাই ভালো খাবে। আর সেটা আমাকে করেও দিতে হয়, কারণ ডিউটিতে থাকে, সারাদিন বাড়ি থাকে না, তো যেটা ভালো খায় বাড়িতে এসে সেটাই আমাকে করতে হয়। তো লেবু কেটে নিয়েছি আর ডাল গরম গরম, আর সঙ্গে দেবো বেগুনি। এই হচ্ছে তোমাদের দাদাভাই রাতের খাবার। আর আমাদের বললামই রুটি আলু ভাজা, আর সোনার জন্য রুটি ডাল দিয়ে ওকে দেবো। এই যেদিকে আমার আলু ভাজাও রেডি হয়ে গেছে, তখন চলো খেতে দিয়ে দিই। তো দেখো গরম গরম ভাত, তার সঙ্গে ডাল আর বেগুনি দিয়ে দিয়েছি, এটা এখন খাবে। আর পাশে সোনা বসে আছে, ও তো দুষ্টুমি করছে, ওর জন্য ওর বাবা ওকে আটকে রেখে বলছে আমার পাশে বসে থাক। আর এদিকে আমার প্লেটটাও গুছিয়ে নিলাম, যে চলো এক জায়গায় বসে বসে খাই, সারাদিনে তো এক জায়গায় বসে খাওয়ার সুযোগ হয় না, তো খাওয়া দাওয়া করবো। তো চলো একসঙ্গে রাতের খাবারটা খেয়ে নেবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জেনে, ভালো লাগলে একটা লাইক করো। বাই বাই।